কুষ্টিয়ার যেই কুখ্যাত মুরতাদ পীর যে কিনা বলেছিল কোরআন কারিম যারা লিখেছে তারাও মূর্খ, কোরআন কারিম যারা পড়েছে তারা আরো মূর্খ, সেই মুরতাদ পীরের পক্ষে দালালি করলো মামুনুল হক। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। যেই মুরতাদ পীর নিজেকে হিন্দুদের ভগবান মনে করে, জয় ভগবান শ্রী স্বামী মহারাজের জয়, সেই মুরতাদ পীরের পক্ষে দালালি করলো মামুনুল হক। যেই কুখ্যাত মুরতাদ পীর মহিলাদেরকে নিয়ে নাচানাচি করে, সেজদা নেয় মানুষের, সেই কুখ্যাত মুরতাদ পীরের পক্ষে দালালি করলো মামুনুল হক। শুধু দালালি করে নাই, গণমাধ্যমকে মামুনুল হক একটি বিবৃতি দিয়েছে। মামুনুল হক বলেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা করে কিছু লোক। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই মামুনুল হকের লিডার মানে কওমির পোলাপাইন। যে মামুনুল হক কোরআন কারিম অবমাননা করা হয়েছে এ বিষয়ে কোনো পদক্ষেপ চাইল না, পদক্ষেপের কথা বলল না, কিন্তু পীরকে কেন, ওই কটুক্তিকারী পীর, কোরআন কারিম নিয়ে যে পীর কটুক্তি করেছে ওই পীরকে কেন হত্যা করা হইল, সেই হত্যার তদন্ত চায় মামুনুল হক। এরপরে মামুনুল হক আরো বলছে বিবৃতিতে, কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়। কোরআন কারিম নিয়ে কটুক্তিকারী পীরকে যারা হত্যা করেছে এটা আইন হাতে তুলে নেওয়া হয়েছে, এটা ঠিক হয় নাই। অথচ কোরআন কারিম নিয়ে যে অবমাননা করছে, নিজেকে ভগবান দাবি করে যে পীর, সেটা আর কি মামুনুল হকের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। সেই মামুনুল হককে লিডার মানে কওমির পোলাপাইন। তারপরে মামুনুল হক আরো বলছে, একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ। যেই পীর কোরআন কারিমকে নিয়ে কটূক্তি করেছে তাকে হত্যা করা গুরুতর অপরাধ, কিন্তু কোরআন কারিমকে নিয়ে যে ওই পীর কটূক্তি করলো সেটা মামুনুল হকের কাছে গুরুতর অপরাধ হয় না। তারপরে মামুনুল হক আরো বিবৃতিতে জানাইছে, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানায়। মামুনুল হক এই ঘটনার তদন্ত করে শাস্তির দাবি জানাইছে, কিন্তু পীর যে কটূক্তি করলো বা এইরকম যত পীর বা যারাই কোরআন কারিম নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তি যাতে দেওয়া হয় ভবিষ্যতে এরকম কটূক্তি করলে, এ বিষয়ে কোনো কিছুর দাবি মামুনুল হক জানায় নাই। আফসোস লাগে ওইসব কওমিদের পোলাপানের জন্য যেসব কওমির পোলাপানরা এই মামুনুল হককে কথিত লিডার মনে করে। থুতু নিক্ষেপ করি এমন নেতাদের উপর, যেসব নেতারা নিজেদেরকে আলেম দাবি করে, ওইসব কুখ্যাত মুরতাদের পক্ষে দালালি করে, যেসব মুরতাদরা কোরআন কারিম নিয়ে কটূক্তি করে বা যেসব মুরতাদরা পীর দাবি করে আবার নিজেকে হিন্দুদের ভগবান দাবি করে। মামুনুল হকের ব্যাপারে আর কি বলবো, বেশি কিছু বললে আবার আমার দোষ হয়ে যাবে। কিন্তু কওমিদের ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা এখনো নেতা সঠিক বাছাই করুন, লিডার বানান এমন একজনকে যিনি সবসময় ইসলামের পক্ষে থাকে। এমন কাউকে লিডার বানায়েন না যে মুরতাদের পক্ষে দালালি করে, এমন কাউকে আপনারা লিডার বানায়েন না। লিডার বানান ভালো মতো বানান, এমন কাউকে লিডার বানায়েন না যার কাছে মনে করেন যে মুরতাদ কটূক্তি করবে এটা অপরাধ হয় না, কিন্তু ওই মুরতাদকে হত্যা করাটা অপরাধ হয়ে যায়। যাই হোক, যা বলার বললাম, বাকিটা আপনারাই বুঝে নেবেন। আর এইসব যারাই মুরতাদের পক্ষে দালালি করবে, হোক সে আলেম, হোক সে লিডার, হোক সে যে কেউ, তাকেও আমরা বয়কট করব। মুরতাদের ব্যাপারেও কোনো ছাড় নাই, মুরতাদের পক্ষে যারা দালালি করবে তাদের ব্যাপারেও কোনো ছাড় নাই।